বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোকে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজেই অসম্ভবকে বাস্তবে পরিণত করেছে। কোথাও হাজার হাজার টনের বিশাল পাথর খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, কোথাও বা বিরাট আকারের একটা পাথর মাঝখান থেকে এত নিখুঁতভাবে কাটা যে মনে হয় কেউ বিশাল কোনো তলোয়ার দিয়ে সেটিকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। আবার কোথাও পাথরের আকৃতি এমন যে দূর থেকে দেখলে সেটাকে জীবন্ত কোনো প্রাণী বলে ভুল হতে পারে। বিজ্ঞান এসবের পেছনে বাতাস, জল, তাপমাত্রা আর কোটি কোটি বছরের ক্ষয়ের গল্প বলে। কিন্তু সত্যি কথা হলো, এই জায়গাগুলোকে সামনে থেকে দেখলে আজও সেগুলোকে নিছক প্রাকৃতিক গঠন বলে বিশ্বাস করতে কষ্ট হয়। আজকের এই যাত্রায় আমরা ঘুরে দেখব পৃথিবীর 12টি সবচেয়ে রহস্যময় ও অবিশ্বাস্য পাথুরের স্থান। এমন কিছু পাথুরের বিস্ময় যেগুলো শুধু প্রকৃতির শক্তিকেই নয়, সময়ের অসীম ধৈর্যকেও প্রমাণ করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি জায়গায় আগেরটির চেয়ে আরও বেশি রহস্যময় এবং অবাক করা। নাম্বার 1, থ্রি হুয়েল রক। জঙ্গলের মাঝে ভেসে থাকা 3 বিশাল তিমি। থাইল্যান্ডের ঘন সবুজ জঙ্গলের মাঝে অবস্থিত থ্রি হুয়েল রক প্রথম দেখাতেই সাধারণ কোনো পাহাড়ি পাথর বলে মনে হবে না। ওপর থেকে দেখলে এর 3টি বিশাল পাথুরে অংশ এমনভাবে দেখা যায় যেন 3টি বিশাল তিমি শান্তভাবে সবুজ জঙ্গলের ভেসে চলেছে। আর এটাই এই জায়গার সবচেয়ে রহস্যময় দিক, কারণ এই গঠন মানুষের হাতে তৈরি নয়, বরং কোটি কোটি বছরের প্রাকৃতিক পরিবর্তনের ফল। ধারণা করা হয় এই বিশাল পাথরের গঠন প্রায় 75 মিলিয়ন বছরের পুরনো। এত দীর্ঘ সময় ধরে বৃষ্টি, বাতাস, তাপমাত্রার পরিবর্তন, মাটি ক্ষয় এবং প্রাকৃতিক নানা প্রভাব ধীরে ধীরে পাথরটিকে এমন রূপ দিয়েছে যে আজ এটি জীবন্ত কোনো প্রাণীর পিঠের মতো মনে হয়। এই জায়গার রহস্য শুধু এর আকার নয়, এর ভারসাম্যও লুকিয়ে আছে। এটি মূলত বিশাল বেলে পাথরের গঠন, যার ওজন হাজার হাজার টন বলে ধারণা করা হয়। কিন্তু দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল পাথরগুলো খাদের ওপর হালকা ভেসে আছে। নিচের অংশগুলো বহু বছরে ক্ষয় হতে শুরু করেছে, আর ওপরের বিশাল ভারী অংশ সেটার ওপর দাঁড়িয়ে আছে। ফলে পুরো গঠনটি চোখে অসম্ভব এক ভারসাম্যের অনুভূতি তৈরি করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এত ভারী পাথর এত বছর ধরে পড়ে যাচ্ছে না কেন? এর উত্তর লুকিয়ে আছে পাথরের অভ্যন্তরীণ শক্তিতে, ওজনের সঠিক বন্টন এবং প্রকৃতির তৈরি সূক্ষ্ম ভারসাম্যের মধ্যে। সূর্যের আলো যখন এই বড় বড় পাথরের গায়ে পড়ে, তখন এর খসখসে পৃষ্ঠে তৈরি হওয়া প্রাকৃতিক দাগগুলো এমনভাবে ফুটে ওঠে যেন কোনো বিশাল সামুদ্রিক প্রাণীর চামড়ার ওপর সময়ের ছাপ জমে আছে। সেই দৃশ্য জায়গাটিকে আরও রহস্যময় করে তোলে। এখানে দাঁড়িয়ে নিচের বিস্তীর্ণ জঙ্গল, দূরের নদী আর চারপাশের পাথুরে ভূখণ্ড দেখলে মনে হয় যেন এটি পৃথিবীর কোনো প্রাচীন জগতের অংশ। নিচের সবুজ বনভূমি সমুদ্রের মতো গভীরতা তৈরি করে, আর ওপরে দাঁড়িয়ে থাকা এই বিশাল আকারের জীবন্ত পাথরগুলো জীবন্ত কোনো সত্তার অনুভূতি দেয়। থ্রি হুয়েল রক আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি নিজেই এক অসাধারণ ভাস্কর। পার্থক্য শুধু এতটুকুই, মানুষ কয়েক বছরে যা তৈরি করে, প্রকৃতি তা গড়ে তোলে লাখ লাখ বছর ধরে। এই জায়গাটিতে নেই কোনো কৃত্রিম রহস্য, নেই কোনো ভয়ঙ্কর শব্দ, তবুও এর নীরবতার মধ্যে একটি প্রশ্ন সবসময় ঘুরে বেড়ায়। এ কি শুধুই ক্ষয়ের ফল, নাকি প্রকৃতি সত্যিই তার পাথরের ভেতরে জীবন্ত আকৃতি লুকিয়ে রেখেছে? নাম্বার 2, স্প্লিট অ্যাপেল রক। মাঝখান থেকে কাটা নিখুঁতভাবে রহস্যময় পাথর। নিউজিল্যান্ডের সমুদ্র তীরে দাঁড়িয়ে থাকা স্প্লিট অ্যাপেল রক পৃথিবীর সেই সব অদ্ভুত পাথরগুলোর মধ্যে একটি, যেটাকে প্রথম দেখায় প্রাকৃতিক বলে বিশ্বাস করাই কঠিন। দূর থেকে দেখলে এটি দেখতে বিশাল একটি অ্যাপেলের মতো লাগে, যেটিকে কেউ মাঝখান থেকে নিখুঁতভাবে কেটে 2 ভাগে ভাগ করে দিয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এর মাঝের ফাটল এতটাই সোজা এবং পরিষ্কার যে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি এক আঘাতে এটিকে বিভক্ত করেছে। আর এই কারণেই এই জায়গাটি শুধু সুন্দর নয়, বরং গভীর রহস্যে ঘেরা। এই রক মূলত গ্রানাইট পাথর দিয়ে তৈরি এবং এর উচ্চতা প্রায় কয়েক মিটার পর্যন্ত। এর ওজন শত শত টনেরও বেশি বলে ধারণা করা হয়। কিন্তু এত বিশাল পাথর হয়েও এটি বছরের পর বছর সমুদ্রের ঢেউয়ের সামনে একইভাবে দাঁড়িয়ে আছে। বিজ্ঞানীরা মনে করেন এই বিভাজনের পেছনে রয়েছে দীর্ঘ সময় ধরে চলা প্রাকৃতিক প্রক্রিয়া। পাথরের ভেতরে থাকা আগে থেকেই সূক্ষ্ম ফাটলে জল ঢুকত, ঠান্ডায় সেই জল বরফে পরিণত হয়ে ফুলে উঠত, আবার গরমের সময় সেটা গলে যেত। এই প্রসারণ এবং সংকোচনের চাপ হাজার হাজার বছর ধরে চলতে চলতে একসময় পুরো পাথরটিকে 2 ভাগে আলাদা করে দেয়। বিষয়টা শুনতে খুব সাধারণ মনে হলেও
প্রকৃতপক্ষে এটি ঘটতে সময় লেগেছে অগন্তি বছর। প্রকৃতি কোনো যন্ত্র ব্যবহার করেনি, কোনো শক্তিশালী অস্ত্রও নয়, শুধু জল, তাপমাত্রা আর সময়ের মাধ্যমে ধীরে ধীরে এমন নিখুঁত বিভাজন তৈরি হয়েছে যা আজও মানুষকে অবাক করে দেয়। স্থানীয় লোককথায় এই পাথরকে ঘিরে নানা রহস্যময় গল্প লুকিয়ে রয়েছে। কেউ বলে এটি দেবতাদের যুদ্ধের চিহ্ন, আবার কেউ কেউ বলে কোনো অতি প্রাকৃতিক শক্তি একসময় এটিকে ভেঙে দিয়েছে। আর এ কারণেই বিজ্ঞান ও কাল্পনিক কাহিনী দুটোই এখানে একসঙ্গে মিশে গেছে। জোয়ার কমে গেলে যখন পাথরের নিচের অংশ দেখা যায় তখন এটি আরও অদ্ভুত দেখতে লাগে। মনে হয় যেন সমুদ্র কিছুক্ষণের জন্য তার গোপন রহস্যের পর্দা সরিয়ে দিয়েছে। স্প্লিট অ্যাপেল রকের সবচেয়ে বড় সৌন্দর্য তার বিশালতায় নয়, বরং তার নিখুঁত ভারসাম্য ও অস্বাভাবিক বিভাজনে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি সবসময় এলোমেলোভাবে কাজ করে না। কখনো কখনো সে এমন নিখুঁত রেখাও তৈরি করতে পারে যা মানুষের তৈরি কোনো শিল্পকর্মের থেকেও বেশি অবিশ্বাস্য বলে মনে হয়। নাম্বার 3, গোল্ডেন রক, খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অসম্ভব ভারসাম্যের পাথর। মিয়ানমারের পাহাড়ি অঞ্চলে অবস্থিত গোল্ডেন রক পৃথিবীর সবথেকে রহস্যময় পাথুরে বিস্ময়গুলোর মধ্যে একটি। দূর থেকে দেখলে মনে হয় বিশাল একটি সোনালী পাথর পাহাড়ের একদম কিনারায় বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে, যেন যে কোনো মুহূর্তে নিচে গড়িয়ে পড়বে। কিন্তু অবাক করা বিষয় হলো শত শত বছর ধরে এটি এইভাবেই স্থির রয়েছে। এই বিশাল আকারের গ্রানাইট পাথরের উচ্চতা 25 ফুট এবং এর ওজন শত শত টনের বেশি বলে মনে করা হয়। অথচ এটি পাহাড়ের কিনারায় খুব ছোট্ট একটি স্পর্শ বিন্দুর ওপরে দাঁড়িয়ে আছে বলে মনে করা হয়। আর এখানেই শুরু হয় এর সবথেকে বড় রহস্য। যখন কেউ প্রথমবার এই পাথরের সামনে দাঁড়ায় তখন স্বাভাবিকভাবেই তার চোখ নিচের ভিত্তি খুঁজতে থাকে। মনে প্রশ্ন জাগে, এত বিশাল ভারী পাথর আসলে কিভাবে পড়ে যাচ্ছে না? বিজ্ঞানীরা এর ব্যাখ্যা দেন ভার কেন্দ্র, পাথরের গঠন এবং নিচের ভিত্তির শক্তির মাধ্যমে। পাথরটির ওজন এমনভাবে ছড়িয়ে আছে যে এর ভারসাম্য এখনও বজায় রয়েছে, কিন্তু বাস্তবে সামনে দাঁড়িয়ে এটি দেখলে বিজ্ঞানও যেন কিছুটা অসম্পূর্ণ বলে মনে হয়। কারণ দৃশ্যটি এতটাই অবিশ্বাস্য যে চোখ সহজে তা মানতেই চায় না। এই পাথরটির ওপরে সোনার পাত লাগানো রয়েছে, যা বছরের পর বছর ধরে ভক্তরা যুক্ত করেছেন। সূর্যের আলো পড়লে পুরো পাথরটি চকমক করতে থাকে। পাহাড়, আকাশ আর গভীর খাদ সব কিছুর মাঝখানে এই উজ্জ্বল সোনালী পাথর এমন এক দৃশ্য তৈরি করে যা একই সঙ্গে রহস্যময় এবং আধ্যাত্মিক। পাথরের ওপর একটি ছোট্ট পবিত্র স্তূপও রয়েছে, ফলে এটি শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, বরং বহু মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছে। স্থানীয়দের কাছে এটি শুধু পাথর নয়, বরং অলৌকিক ভারসাম্যের প্রতীক। গোল্ডেন রকের সবচেয়ে আশ্চর্য দিক হল এর বৈপরীত্য। এটি অত্যন্ত ভারী, তবুও দূর থেকে হালকা মনে হয়। এটি অস্থির দেখায়, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে স্থির রয়েছে। অনেক মানুষ এখানে গিয়ে একই প্রশ্ন করে, যদি প্রকৃতি এটিকে ফেলে দিতে চাইতো তাহলে এত বছরে কি এটা পড়ে যেত না? ঠিক এই প্রশ্নই জায়গাটিকে আরও রহস্যময় করে তোলে। গোল্ডেন রক আমাদের শেখায় পৃথিবীর সব ভারসাম্য চোখে দেখা নিয়মে চলে না। কখনো কখনো সবচেয়ে অসম্ভব জিনিসও সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। নাম্বার 4, সিগিরিয়া রক, আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন পাথুরে দুর্গ। শ্রীলঙ্কার সবুজ বনভূমির মাঝখানে হঠাৎ করেই আকাশের দিকে উঠে গেছে এক বিশাল পাথুরের স্তর। এই জায়গাটিই হলো সিগিরিয়া রক। দূর থেকে দেখলে মনে হয় যেন পৃথিবীর বুক চিরে কোনো বিশাল দুর্গ হঠাৎ উঠে এসেছে। প্রায় 700 ফুট উঁচু এই আগ্নেয়শিলা চারপাশে সমতল ভূমির মাঝখানে একা দাঁড়িয়ে আছে। আশেপাশে বিস্তীর্ণ বন, মাঠ আর নীরব প্রকৃতির মধ্যে এই বিশাল পাথরটি এমনভাবে উঠে গেছে যে প্রথম দেখা এটি প্রাকৃতিক গঠন কম, বরং মানুষের তৈরি কোনো বিশাল দুর্গ বলে মনে হয়। বিজ্ঞানীদের মতে বহু কোটি বছর আগে এই অঞ্চল জ্বালামুখীর অংশ ছিল। তখন গলিত লাভা ঠান্ডা হয়ে অত্যন্ত কঠিন পাথরে পরিণত হয়। সময়ের সঙ্গে সঙ্গে আশেপাশের নরম মাটি ও পাথর ক্ষয়ে যায়, কিন্তু এই শক্ত আগ্নেয়শিলা টিকে থাকে। আর এইভাবেই তৈরি হয় আজকের সিগিরিয়া রক। এই পাথরটির সবথেকে রহস্যময় দিক হল এর ওপর তৈরি হওয়া প্রাচীন স্থাপনা। এত উঁচু ও খারাপ বিপজ্জনক পাথরের মাথায় মানুষ কিভাবে রাজপ্রাসাদ, দেয়াল আর পথ তৈরি করেছিল, সেটাই আজও বিস্ময়ের ব্যাপার। ওপরে ওঠার পথও সহজ নয়। সরু সিঁড়ি, পাথরের গায়ে লেগে থাকা সংকীর্ণ রাস্তা
আর খাড়া দেয়াল পেরিয়ে ধীরে ধীরে ওপরে উঠতে হয়। নিচ থেকে তাকালে মনে হয় এই চূড়ায় পৌঁছানো প্রায় অসম্ভব। সিগিরিয়ার আরেকটি বিখ্যাত অংশ হল এর লায়ন গেট বা সিংহদ্বার। একসময় বিশাল সিংহের আকৃতির প্রবেশ পথ ছিল এখানে। বর্তমানে শুধু বিশাল দুটি থাবা টিকে আছে, কিন্তু সেগুলো দেখলেও বোঝা যায় প্রাচীন সময়ে এটি কতটা ভয়ঙ্কর ও রাজকীয় দেখাতো। ওপরে পৌঁছলে দেখা যায় প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষ, জলাধার এবং দেয়ালের চিহ্ন। এত উঁচু জায়গায় এমন নির্মাণ দেখলে মনে হয় যেন প্রাচীন মানুষেরা শুধু প্রকৃতিকে ব্যবহারই করেনি, বরং তাকে বুঝেও নিয়েছিল। এই জায়গার সবচেয়ে বড় রহস্য তার পাথরে নয়, বরং সেই চিন্তায়, কিভাবে হাজার বছর আগে মানুষ এমন অসম্ভব জায়গাকে নিরাপদ দুর্গ ও রাজকেন্দ্রে পরিণত করেছিল। নিচ থেকে যখন কেউ এই খাড়া পাথরের দিকে তাকায়, তখন এটি শুধু একটি পাথর না, মনে হয় এটি ইতিহাসের এক নীরব প্রশ্ন, যার পুরো উত্তর আজও পৃথিবী জানে না। নম্বর 5, গুয়াটাপে রক, পৃথিবীর বুক থেকে উঠে আসা এক বিশাল পাথরের স্তর। কলম্বিয়ার সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা গুয়াটাপে রক এমন এক বিশাল পাথর, যেটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন পৃথিবীর ভেতরে লুকিয়ে থাকা কোনো পাথরের দানব হঠাৎ বাইরে বেরিয়ে এসেছে। চারপাশে শান্ত ভূমির মাঝখানে এই বিশাল গ্রানাইট পাথর এমনভাবে উঠে দাঁড়িয়েছে যে পুরো দৃশ্যটা অবাস্তব বলে মনে হয়। এই পাথরটি প্রায় 700 ফুটেরও বেশি উঁচু এবং এটি কোনো পাহাড় শ্রেণীর অংশ নয়, বরং এটি একা দাঁড়িয়ে থাকা একটি বিশাল পাথরের স্তর, যাকে ভূতত্ত্ববিদেরা মনোলিথিক ইনসেলবার্গ বলে থাকেন। অর্থাৎ আশেপাশের নরম মাটি ও পাথর সময়ের সঙ্গে ক্ষয়ে গেলেও এই শক্ত গ্রানাইটটি টিকে গেছে। বিজ্ঞানীদের মতে এটি কোটি কোটি বছর আগে পৃথিবীর গভীরে থাকা গলিত ম্যাগমা ধীরে ধীরে ঠান্ডা হয়ে অত্যন্ত কঠিন গ্রানাইটে পরিণত হয়। পরে বাতাস, জল এবং প্রাকৃতিক ক্ষয়ের কারণে আশেপাশের দুর্বল স্তরগুলো ধ্বংস হয়ে যায়, কিন্তু এই বিশাল শক্ত পাথরটি অটুট থেকে যায়। আর এভাবেই তৈরি হয় গুয়াটাপে রক। এই পাথরের গায়ে সবথেকে অদ্ভুত বিষয় হলো এর মাঝ বরাবর চলে যাওয়া বিশাল এক ফাটল। মনে হয় যেন পাথরটির গায়ে প্রকৃতি নিজেই একটি বিশাল দাগ কেটে দিয়েছে। আর বর্তমানে সেই ফাটলের ভেতর দিয়েই তৈরি করা হয়েছে বিখ্যাত সিঁড়ির পথ। দূর থেকে দেখলে এই সিঁড়িগুলোকে মনে হয় যেন বিশাল পাথরের গায়ে লাগানো কোনো জিপার। প্রায় 700টিরও বেশি ধাপ পেরিয়ে মানুষ ওপরে ওঠে। আর ওপরে পৌঁছানোর পর নিচের দৃশ্য পুরোপুরি বদলে যায়। চারপাশে নীল জলাশয়, ছোট ছোট দ্বীপ, সবুজ বন আর দূরের পাহাড় মিলে এমন এক দৃশ্য তৈরি করে যা স্বপ্নের মতো লাগে। গুয়াটাপে রকের আসল রহস্য তার উচ্চতায় নয়, বরং তার একাকিত্বে। চারপাশের ভূমি ধীরে ধীরে বদলে গেছে, ক্ষয়ে গেছে, কিন্তু এই বিশাল পাথর কোটি বছরের লড়াই জিতে ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। এর মসৃণ ও গোলাকার পৃষ্ঠও খুব রহস্যময়। বহু বছর ধরে সূর্যের তাপ, বৃষ্টি আর তাপমাত্রার পরিবর্তনের কারণে এর বাইরের স্তর ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে এমন চকচকে ও গোল আকৃতি তৈরি করেছে, এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যেন সময় নিজেই এখানে থেমে আছে। কারণ এই পাথরের গায়ে লেখা রয়েছে পৃথিবীর কোটি বছরের ইতিহাস, তবে কোনো ভাষায় নয়, বরং ফাটল, ক্ষয় আর নীরবতার মাধ্যমে। গুয়াটাপ রক আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি যখন সৃষ্টি করে তখন তা শুধু পাহাড় বা পাথর বানায় না, কখনো কখনো সে এমন বিশাল স্মারক তৈরি করে যা মানুষের কল্পনাকেও চ্যালেঞ্জ জানায়। নম্বর 6, সিলিন স্টোন ফরেস্ট, পাথরের তৈরি প্রাচীন রহস্যময় জঙ্গল। চীনের ইউনান অঞ্চলে অবস্থিত সিলন স্টোন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং প্রাকৃতিক বিষয়গুলোর মধ্যে একটি। এই জায়গায় প্রথমবার গেলে মনে হয় যেন কেউ ভুল করে কোনো জঙ্গলে নয়, বরং পাথরের তৈরি এক প্রাচীন শহরে এসে পড়েছে। চারিদিকে অসংখ্য উঁচু চুনাপাথরের স্তর মাটি থেকে এমনভাবে উঠে দাঁড়িয়েছে যেন বিশাল তলোয়ার। মিনার বা পাথরের গাছ একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে। এই কারণেই এই জায়গার নাম দেওয়া হয়েছে স্টোন ফরেস্ট বা পাথরের বন। ধারণা করা হয় এই বিস্ময়কর গঠন প্রায় 270 মিলিয়ন বছর পুরনো। বহু কোটি বছর আগে এই অঞ্চল সমুদ্রের নিচে ছিল। ধীরে ধীরে সেখানে চুনা পাথরের স্তর জমতে থাকে। পরে পৃথিবীর ভূত্বকের পরিবর্তনে অঞ্চলটি ওপরে উঠে আসে। এরপর শুরু হয় প্রকৃতির ধৈর্যশীল কাজ। বৃষ্টি আর জলে থাকা প্রাকৃতিক অ্যাসিড হাজার হাজার বছর ধরে ধীরে ধীরে চুনা পাথরকে গলাতে থাকে। নরম অংশগুলো ক্ষয়ে যায়, কিন্তু শক্ত অংশগুলো ঠিক একইভাবে দাঁড়িয়ে থাকে। আর কোটি কোটি বছরের সেই ক্ষয়ের ফলেই তৈরি হয় আজকের এই বিশাল পাথুরে বন।
সিলিংস্টোন ফরেস্টের সবচেয়ে রহস্যময় দিক হলো এর গোলক ধাঁধার মতো গঠন। এখানে সরু পথগুলো বিশাল পাথরের দেয়ালের মাঝ দিয়ে চলে গেছে। কোথাও কোথাও কোনো পাথর তলোয়ারের মতো দাঁড়িয়ে আছে, কোথাও মানুষের মুখের মতো, আবার কোথাও কোনো প্রাণীর আকৃতি দেখা যায়। এই পাথুরে বনের ভেতর দিয়ে হাঁটলে মনে হয় যেন পৃথিবীর কোনো হারিয়ে যাওয়া জগতে প্রবেশ করা হয়েছে, যেখানে গাছপালা নয় বরং পাথরই জীবন্ত হয়ে উঠেছে। এখানে অনেক ছোট গুহা, সরু ফাটল এবং প্রাকৃতিক সুড়ঙ্গ রয়েছে। আরও অবাক করা বিষয় হলো এত কঠিন ও পাথুরে পরিবেশের মাঝেও বিভিন্ন ধরনের গাছপালা জন্মাচ্ছে, যেখানে মাটি খুব কম, জল সীমিত এবং চারপাশে শুধু শক্ত পাথর। সেখানেও প্রকৃতি নিজের ভারসাম্য তৈরি করে নিয়েছে। এই জায়গাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। ক্ষয় মানেই সবসময় ধ্বংস নয়, কখনো কখনো ধ্বংসের মাধ্যমে সৃষ্টি হয় সবচেয়ে সুন্দর ও রহস্যময় জিনিস। বৃষ্টি পাথরকে কেটেছে, জল চুনাপাথরকে গলিয়েছে, সময় দুর্বল অংশগুলোকে মুছে দিয়েছে, আর শেষে যা বেঁচে আছে তা যেন প্রকৃতির তৈরি এক বিশাল ভাস্কর্য। সিলিংস্টোন ফরেস্ট শুধু পাথরের জঙ্গল নয়, এটি সময়ের তৈরি এক জীবন্ত ইতিহাস, যেখানে প্রতিটি স্তর কোটি বছরের পরিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নাম্বার 7, স্কাল রক, সমুদ্রের মাঝে ভেসে থাকা খুলি আকৃতির রহস্যময় পাথর। অস্ট্রেলিয়ার সমুদ্রের উপকূলে অবস্থিত স্কাল রক এমন একটি প্রাকৃতিক গঠন যেটাকে প্রথম দেখায় মনে হয় যেন কোনো বিশাল প্রাণীর ভাঙা খুলি সমুদ্রের মাঝে পড়ে আছে। দূর থেকে এর আকৃতি এতটাই ভয়ঙ্কর এবং অদ্ভুত যে এটি সাধারণ পাথরের চেয়ে অনেক বেশি রহস্যময় বলে মনে হয়। এই পাথরের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর বিশাল ফাঁকা অংশ। সামনের দিক থেকে দেখলে মনে হয় যেন কোনো খুলির চোখ ও মুখের গহ্বর তৈরি হয়েছে। চারপাশে উত্তাল সমুদ্রের ঢেউ আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই অন্ধকার পাথুরে গঠন পুরো জগৎটিকে এক অস্বস্তিকর নীরবতায় ঢেকে দেয়। স্কাল রকের ভেতর রয়েছে বিশাল একটি গুহা। বহু বছর ধরে সমুদ্রের তীব্র ঢেউ, লবণাক্ত জল এবং ঝোড়ো বাতাস ধীরে ধীরে পাথরের ভেতরের দুর্বল অংশগুলো ক্ষয় করতে থাকে, আর সেই ক্ষয়ের ফলেই গড়ে ওঠে এই বিশাল ফাঁকা গুহা। সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো এই গুহার ভেতরের অংশগুলো এত মসৃণ এবং গোলাকার যে মনে হয় যেন কেউ ইচ্ছা করে বিশাল কোনো পাথরের হলরুম তৈরি করেছে। কিন্তু বাস্তবে এটি তৈরি করেছে সমুদ্র, বাতাস আর সময়। সমুদ্রের ঢেউ বারবার পাথরের দেয়ালে আঘাত করেছে, ঘুরতে থাকা জলের প্রবাহ ধীরে ধীরে দুর্বল অংশগুলোকে সরিয়ে দিয়েছে, আর লাখ লাখ বছরের সেই প্রক্রিয়া একসময় এই ভয়ঙ্কর কিন্তু অসাধারণ আকৃতি তৈরি করেছে। স্কাল রকে পৌঁছানো খুব একটা সহজ নয়। চারপাশের উত্তাল সমুদ্র এবং বিপজ্জনক পাথুরে পরিবেশের কারণে এখানে খুব কম মানুষই যেতে পারে, আর মানুষের উপস্থিতি যত কম, রহস্য যেন তত বেশি অদ্ভুত হয়। এই জায়গাটির আসল শক্তি শুধু তার আকৃতি নয়, বরং সেই অনুভূতি যা এটিকে তৈরি করে। সমুদ্রের মাঝখানে বিশাল খুলি আকৃতির পাথর, তার ভেতরে অন্ধকার গুহা, বাইরে গর্জন করা ঢেউ আর ওপরে বিশাল আকাশ, সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে কোনো গোপন বার্তা লুকিয়ে রেখেছে। স্কাল রক আমাদের মনে করিয়ে দেয় সমুদ্র শুধু জীবন সৃষ্টি করে না, সে পাথরকেও নিজের ইচ্ছামতো কেটে, ঘষে এবং বদলে এমন রূপ দিতে পারে যা মানুষের কল্পনার সবচেয়ে গভীর ভয়কেও জাগিয়ে তুলতে পারে। নাম্বার 8, ফানজিংশান, মেঘের ওপর দাঁড়িয়ে থাকা রহস্যময় পাথরের শিখর। চীনের গুইঝৌ অঞ্চলের অবস্থিত ফানজিংশান এমন এক পাহাড়ি বিস্ময় যেটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন পৃথিবীর নিজের বুক থেকে একটি বিশাল পাথরের স্তর তুলে আকাশের দিকে দাঁড় করিয়ে দিয়েছে। এই শিখরের সবচেয়ে অদ্ভুত দিক হলো এর আকৃতি। নিচের অংশ তুলনামূলকভাবে সরু, কিন্তু ওপরে উঠে এটি বিশাল পাথরের গঠনে পরিণত হয়েছে, ফলে দূর থেকে পাহাড়টিকে কোনো এক বিশাল মাশরুম বা আকাশের ভাসমান পাথরের দ্বীপের মতো মনে হয়। ঘন জঙ্গল আর মেঘে ঢাকা পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এই বিশাল শিলা বাস্তবের চেয়ে অনেক বেশি অবাস্তব বলেই মনে হয়। অনেক সময় মেঘ পুরো নিচের অংশ ঢেকে দেয়, তখন মনে হয় যেন পাথরের এই শিকড়টি আকাশের মাঝেই ভাসছে। বিজ্ঞানীদের মতে কোটি কোটি বছর আগে এই ভূত্বকের বিশাল পরিবর্তনের ফলে এই অঞ্চল উপরের দিকে উঠে আসে। পরে বৃষ্টি, বাতাস এবং ক্ষয়ের কারণে আশেপাশের নরম অংশ ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, কিন্তু এই শক্ত পাথরের শিকড়টি টিকে থাকে, আর এভাবেই তৈরি হয় আজকের ফানজিংশান। এই জায়গার সবচেয়ে রহস্যময় অংশ হলো শিখরের ওপর তৈরি হওয়া দুটো ছোট মন্দির এবং তাদের মাঝখানে সরু পাথরের সেতু। এত উঁচু, সরু এবং বিপজ্জনক জায়গার ওপর মানুষ কিভাবে মন্দির তৈরি করেছিল সেটা আজও অনেকের কাছে বিস্ময়। যখন চারপাশে শুধু মেঘ,
নিচে গভীর খাদ আর ওপরে পাথরের চূড়ায় দাঁড়িয়ে থাকে সেই ছোট্ট মন্দিরগুলো তখন পুরো দৃশ্যটি যেন কোনো কল্পনার জগতের অংশ বলে মনে হয়। এখানে পৌঁছানো খুব সহজ নয়, হাজার হাজার সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ওপরে উঠতে হয়। যত ওপরে ওঠা যায় ততই নিচের পৃথিবী ছোট হতে থাকে, বাতাস বদলে যায়, চারপাশের শব্দ হারিয়ে যায়, আর শেষ পর্যন্ত শুধু পাথর, মেঘ আর নীরবতা ছাড়া কিছুই চোখে পড়ে না। এই অভিজ্ঞতাই ফানজিংশানকে শুধু প্রাকৃতিক বিস্ময় নয় বরং আধ্যাত্মিক অনুভূতির জায়গাতেও পরিণত করেছে। ফানজিংশানের আসল রহস্য লুকিয়ে আছে এর অসম্ভব ভারসাম্যে। এত সরু ও খাড়া পাথরের ওপর প্রকৃতি কিভাবে এমন বিশাল গঠন তৈরি করলো, আর মানুষ কিভাবে সেখানে পৌঁছে মন্দির বানালো, এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি সহজ নয়। এই জায়গা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর কিছু স্থান শুধু দেখার জন্য তৈরি হয়নি, কিছু জায়গা আছে যেগুলো মানুষকে নিজের ক্ষুদ্রতা আর প্রকৃতির সীমার শক্তির অনুভূতি করানোর জন্যই দাঁড়িয়ে আছে। নম্বর 9, মার্বেল ক্যাভস। নীল জলের ভেতর লুকিয়ে থাকা পাথরের স্বপ্নের জগৎ। চিলির গভীরে অবস্থিত মার্বেল ক্যাভস পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং রহস্যময় গুহাগুলোর মধ্যে একটি। এখানে পাথর, জল আর আলো একসঙ্গে মিলে এমন এক দৃশ্য সৃষ্টি করে যা বাস্তবের চেয়ে স্বপ্নের মতো বেশি মনে হয়। এই গুহাগুলো সাধারণ কোনো পাথর দিয়ে তৈরি নয়, বরং বিশাল মার্বেল পাথর দিয়ে তৈরি। গুহার দেয়ালে ছড়িয়ে থাকা নীল, সাদা ও ধূসর রঙের ঢেউ খেলানো দাগগুলো দেখতে এমন লাগে যেন বিশাল পাথরের ওপর হাতে আঁকা নকশা তৈরি করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সৌন্দর্যের পেছনে কাজ করেছে শুধু প্রকৃতি এবং সময়। বিজ্ঞানীদের মতে কোটি কোটি বছর আগে চুনাপাথর প্রচণ্ড চাপ আর তাপের কারণে ধীরে ধীরে মার্বেলে পরিণত হয়েছে। পরে ভূমিকম্প ও ভূত্বকের পরিবর্তনের মাধ্যমে এই বিশাল মার্বেল স্তরগুলো পৃথিবীর পৃষ্ঠের কাছে উঠে আসে। কিন্তু গুহাগুলোর বর্তমান আকৃতি তৈরি করেছে জল। হাজার হাজার বছর ধরে হ্রদের ঢেউ ক্রমাগত মার্বেল পাথরের গায়ে আঘাত করেছে। জল ধীরে ধীরে পাথরের দুর্বল অংশগুলো ক্ষয় করেছে, নিচের দিকে কেটে দিয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে বিশাল গুহা, খিলান আর সুড়ঙ্গ। সবচেয়ে অবাক করা বিষয় হলো অনেক জায়গায় গুহার ছাদ খুব সরু মার্বেল স্তরের ওপর দাঁড়িয়ে আছে। নিচের অংশ এত দ্রুত ক্ষয় হয়ে গেছে যে মনে হয় পুরো গুহাটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, কিন্তু বছরের পর বছর ধরে এটি এইভাবেই দাঁড়িয়ে আছে। এই গুহাগুলোর ভেতরে ছোট নৌকা করে প্রবেশ করতে হয়। যখন নৌকা সরু পাথরের পথ দিয়ে এগিয়ে যায় তখন নিচের নীল জল গুহার দেয়ালে প্রতিফলিত হয়ে পুরো পরিবেশ বদলে দেয়। কখনো দেয়াল গাঢ় নীল দেখায়, কখনো রূপালি, আবার কখনো কালচে রহস্যময় রং ধারণ করে। সূর্যের আলো, জলের স্বচ্ছতা আর মার্বেল পৃষ্ঠ, এই তিন মিলেই প্রতিবার গুহার ভেতরে নতুন এক দৃশ্য তৈরি করে। মার্বেল ক্যাভসের সবথেকে বড় রহস্য হলো এর নীরব শক্তি। এখানে নেই বিশাল পাহাড়, নেই ভয়ঙ্কর শব্দ, তবুও এর ভেতরে দাঁড়িয়ে মনে হয় যেন সময় নিজেই ধীরে ধীরে পাথরকে স্বপ্নের মতো এক জগতে পরিণত করেছে। এই জায়গা আমাদের শেখায় জল শুধু প্রবাহিত হয় না, ধীরে ধীরে বছরের পর বছর ধরে সে পৃথিবীর সবচেয়ে কঠিন পাথরকেও নিজের ইচ্ছামতো গড়ে তুলতে পারে। নম্বর 10, ফিঙ্গালস ক্যাভ। সমুদ্রের ঢেউয়ে বাঁচতে থাকা পাথরের রহস্যময় গুহা। স্কটল্যান্ডের নির্জন এক দ্বীপে অবস্থিত ফিঙ্গালস ক্যাভ এমন একটি সমুদ্র গুহা যেটি তার সৌন্দর্যের জন্য নয় বরং তার অদ্ভুত শব্দ এবং অবিশ্বাস্য পাথুরে গঠনের জন্য পৃথিবীতে বিখ্যাত। প্রথমবার এই গুহাকে দেখলে মনে হয় যেন কোনো প্রাচীন সভ্যতার বিশাল কালো পাথর কেটে নিখুঁতভাবে একটি গোপন প্রাসাদ তৈরি করা হয়েছে। কারণ গুহার দেয়াল ও ছাদ জুড়ে থাকা পাথরের স্তম্ভগুলো এতটাই নিয়মিত এবং সমান আকৃতির যে সেগুলোকে পুরোপুরি প্রাকৃতিক বলে বিশ্বাস করা কঠিন। এই গুহা তৈরি হয়েছে বেসাল্ট পাথর দিয়ে, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পাথরগুলো বেশিরভাগই ষড়ভুজ আকৃতির। দেখতে মনে হয় যেন প্রকৃতি নিজেই জ্যামিতিক নিয়ম মেনে বিশাল পাথরের খুঁটি সাজিয়েছে। বিজ্ঞানীদের মতে বহু কোটি বছর আগে এখানে আগ্নেয়গিরি লাভা প্রবাহিত হয়েছিল। পরে সেই গলিত লাভা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হওয়ার সময় লাভা সংকুচিত হয় এবং তার ভেতরে ফাটল তৈরি হয়। সেই ফাটলগুলোই পরে ষড়ভুজ আকৃতির পাথরে পরিণত হয়, আর এভাবেই সৃষ্টি হয় ফিঙ্গালস ক্যাভের এই অবিশ্বাস্য জ্যামিতিক গঠন। গুহার ভেতরে ঢুকলে সবচেয়ে বেশি অনুভূত হয় এর শব্দ। সমুদ্রের ঢেউ গুহার ভেতরে প্রবেশ করে পাথরের দেয়ালে আঘাত করলে এক গভীর গর্জন সৃষ্টি হয়। সেই শব্দ বারবার প্রতিধ্বনিত হয়ে পুরো গুহাকে এক বিশাল প্রাকৃতিক বাদ্যযন্ত্রের মতো মনে করায়।
কখনো সেই শব্দ ধীরে, কখনো গভীর, আবার কখনো মনে হয় যেন সমুদ্র নিজের কোনো অজানা ভাষায় কথা বলছে। এই কারণেই ফিঙ্গালস ক্যাভ শুধু দেখার জায়গা নয়, বরং অনুভব করার জায়গা। গুহার বাইরের উজ্জ্বল নীল সমুদ্র আর ভেতরের গাঢ় কালো পাথরের রং এক অসাধারণ বৈপরীত্য তৈরি করে। বাইরে আলো আর খোলা আকাশ, ভেতরে অন্ধকার, প্রতিধ্বনি, ঠান্ডা পাথরের নীরবতা, সব মিলিয়ে জায়গাটি অবিশ্বাস্য রহস্যময় অনুভূতি দেয়। অনেকের মতে এখানে দাঁড়িয়ে মনে হয় যেন পৃথিবীর ভেতরে লুকিয়ে থাকা কোনো প্রাচীন শক্তি এখনও সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে কথা বলে চলেছে। ফিঙ্গালস ক্যাভ আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি শুধু পাহাড় বা গুহা তৈরি করে না, কখনো কখনো সে শব্দও সৃষ্টি করতে পারে। আগ্নেয়গিরি পাথর দিয়েছে, সময় তাদের আকার দিয়েছে, আর সমুদ্র সেই গুহাকে নিজের কণ্ঠস্বর উপহার দিয়েছে। নম্বর 11, উলুরু। মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা লাল পাথরের প্রাচীন রহস্য। অস্ট্রেলিয়ার বিশাল মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা উলুরু পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী পাথুরে গঠনগুলোর মধ্যে একটি। দূর থেকে দেখলে মনে হয় যেন শুষ্ক মরুভূমির বুক ফেরে কোনো বিশাল লাল পাথরের দৈত্য উঠে এসেছে। চারদিকে শুধু ফাঁকা জমি, ধুলোময় বাতাস আর বিশাল খোলা আকাশ। সেই নীরবতার মাঝখানে একা দাঁড়িয়ে আছে এই বিশাল পাথর, আর ঠিক এই একাকৃত্যই উলুরুকে আরও রহস্যময় করে তুলেছে। উলুরু মূলত বিশাল একটি বেলে পাথরের গঠন, যার উচ্চতা প্রায় 1000 ফুটেরও বেশি। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, আমরা ওপরে যতটুকু দেখি সেটি পুরো গঠনের ছোট্ট একটি অংশ মাত্র। বিজ্ঞানীদের ধারণা এর বিশাল অংশ মাটির গভীরে লুকিয়ে রয়েছে। অর্থাৎ মরুভূমির ওপরে দেখা এই বিশাল লাল পাথর আসলে আরও অনেক বড়, একটি ভূগর্ভস্থ গঠনের শুধু উপরের অংশ। কোটি কোটি বছর আগে এখানে সমুদ্র ও নদীর মাধ্যমে বালি ও পাথরের স্তর জমা হতে থাকে। পরে সেই স্তরগুলো প্রচণ্ড চাপের কারণে শক্ত পাথরে পরিণত হয়। এরপর ভূত্বকের বিশাল পরিবর্তনের ফলে এই স্তরগুলো ওপরের দিকে উঠে আসে এবং ধীরে ধীরে বর্তমান উলুরু গঠিত হয়। এর লাল রঙও খুব রহস্যময় মনে হয়। বাস্তবে পাথরের মূল রং পুরোপুরি লাল নয়। বাতাস ও সময়ের প্রভাবে এর বাইরের অংশ আয়রন অক্সাইড বা মরিচার মতো স্তর তৈরি হয়েছে। আর সেই কারণেই সূর্যের আলো পড়লে পাথরটি কখনো উজ্জ্বল লাল, কখনো কমলা, আবার কখনো বেগুনি আভা ধারণ করে। বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় উলুরুর রং পরিবর্তনের দৃশ্য এতটাই অসাধারণ, মনে হয় পাথরটি যেন সত্যি সত্যি জীবন্ত। এই জায়গাটি স্থানীয় আদিবাসীদের কাছেও অত্যন্ত পবিত্র। তাদের বিশ্বাস অনুযায়ী উলুরুর প্রতিটি ফাটল গুহা ও চিহ্নের সঙ্গে জড়িয়ে থাকে প্রাচীন আত্মা ও পূর্বপুরুষদের গল্প। তাই এটি শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, বরং হাজার হাজার বছরের আধ্যাত্মিক স্মৃতির প্রতীকও। উলুরুর সবচেয়ে বড় রহস্য তার নীরবতায়। এটি কোনো শব্দ করে না, কিন্তু এর সামনে দাঁড়ালে মনে হয় যেন সময়, ইতিহাস আর পৃথিবীর প্রাচীন শক্তি একসঙ্গে এখানে জমে আছে। এই বিশাল পাথর আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর কিছু রহস্য শুধু চোখে দেখা যায় না, অনুভবও করা যায়। নম্বর 12, আল নাসলা। মাঝখান থেকে নিখুঁতভাবে কাটা রহস্যময় মরুভূমির পাথর। সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা আল নাসলা পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাথুরে গঠনগুলোর মধ্যে একটি। দূর থেকে দেখলে এটি সাধারণ বেলে পাথরের মতো দেখতে লাগে, কিন্তু কাছে গেলেই চোখ আটকে যায় এর মাঝ বরাবর থাকা অস্বাভাবিক সোজা ফাটলে। পাথরটি এমনভাবে দুইভাবে বিভক্ত যে মনে হয় কেউ বিশাল কোনো ধারালো অস্ত্র দিয়ে এক আঘাতে এটিকে কেটে দিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই বিভাজন এতটাই পরিষ্কার এবং নিখুঁত যে এটি সম্পূর্ণ প্রাকৃতিক বলে বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। আল নাসলা প্রায় 20 ফুট উঁচু এবং প্রায় 30 ফুট চওড়া একটি বিশাল বেলে পাথরের গঠন। এর দুই অংশ সরু আলাদা আলাদা ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, আর ঠিক এই ভারসাম্যই পুরো দৃশ্যকে আরও অসম্ভব করে তোলে। যদি শুধু ফাটল থাকতো তাহলে হয়তো একটি সাধারণ ক্ষয়ের ফল বলা যেত, কিন্তু দুই ভাগের এমন নিখুঁত অবস্থান, সোজা বিভাজন এবং মরুভূমির মাঝে এর একাকী দাঁড়িয়ে থাকা, সব কিছু মিলিয়ে এটি যেন এক বিশাল ভূগর্ভস্থ ধাঁধায় পরিণত হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এর পেছনে রয়েছে প্রাকৃতিক দুর্বলতার রেখা। তাপমাত্রা পরিবর্তন, বাতাসের ক্ষয় এবং দীর্ঘ সময়ের চাপ। মরুভূমিতে দিনে প্রচণ্ড গরম আর রাতে তীব্র ঠান্ডা পড়ে, ফলে পাথর দিনে প্রসারিত হয়, রাতে সংকুচিত হয়। এই প্রক্রিয়া হাজার হাজার বছর ধরে চলতে চলতে পাথরের দুর্বল অংশে ফাটল আরও গভীর হয়ে ওঠে।
তবুও প্রশ্ন থেকেই যায়, প্রকৃতি কি সত্যি এত নিখুঁত সোজা রেখা তৈরি করতে পারে? আল নাসলার গায়ে আরও একটি রহস্যময় বিষয় দেখা যায়। এর ওপর রয়েছে প্রাচীন খোদাই বা পেট্রোগ্লিফ। সেখানে মানুষ ও ঘোড়ার মতো কিছু আকৃতির চিহ্ন দেখা যায়, যা ইঙ্গিত দেয় বহু হাজার বছর আগে এই অঞ্চল দিয়ে মানুষ যাতায়াত করত। ধারণা করা হয় এটি একসময় প্রাচীন বাণিজ্য পথের অংশ ছিল। অর্থাৎ এই পাথর শুধু ভূতাত্ত্বিক রহস্য নয়, মানব ইতিহাসেরও নীরব সাক্ষী। আল নাসলার সবচেয়ে বড় শক্তি এটি বিজ্ঞান এবং কল্পনার মাঝখানে দাঁড়িয়ে আছে। বিজ্ঞান এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এর দৃশ্য মানুষের কল্পনাকে অন্যদিকে টেনে নিয়ে যায়। মরুভূমির নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে থাকা এই পাথর যেন একটি প্রশ্ন ছুড়ে দেয়, প্রকৃতি কি কখনো এতটা নিখুঁত হতে পারে যে সেটা মানুষের তৈরি বলে মনে হয়? আর ঠিক এই কারণেই আল নাসলা আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাথর স্তম্ভের তালিকায় অন্যতম হয়ে রয়েছে। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম পৃথিবীর এমন কিছু অবিশ্বাস্য পাথরের বিষয় যেগুলো শুধু দেখতে সুন্দর নয়, বরং প্রতিটি নিজের ভেতরে কোটি কোটি বছরের ইতিহাস, রহস্য আর প্রাকৃতিক অসীম শক্তিকে লুকিয়ে রেখেছে। কোথাও বিশাল পাথর খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, কোথাও সমুদ্র নিজের শক্তিতে পাথর কেটে গুহা তৈরি করেছে, আবার কোথাও মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এমন একটি পাথর আজও মানুষের যুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে। বিজ্ঞান হয়তো এসবের পেছনে কারণ ব্যাখ্যা করতে পারে, কিন্তু সত্যি বলতে এই জায়গাগুলোর সামনে দাঁড়ালে শুধু ব্যাখ্যা যথেষ্ট মনে হয় না। কারণ প্রকৃতি কখনো কখনো এমন কিছু সৃষ্টি করে যেগুলোকে দেখলে মনে হয় পৃথিবীকে এখনও পুরোপুরি বোঝা শেষ হয়নি। আর এটাই আমাদের গ্রহের সবচেয়ে বড় সৌন্দর্য। যতই মানুষ এগিয়ে যাক, পৃথিবী এখনও নিজের ভেতরে এমন অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছে যা আমাদের প্রতিবার নতুন করে অবাক করে দেয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে আলফা মাইন্ড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু আকর্ষণীয় জায়গার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।